বিরতির পর স্বাগত। সব বিপত্তি যেন প্রয়াগরাজে, কারণ প্রয়াগরাজে একের পর এক দুর্ঘটনা, আবারও দুর্ঘটনা প্রয়াগরাজে। অগ্নি সংযোগ, প্রয়াগরাজে একের পর এক দুর্ঘটনায় আতঙ্কিত এবার সেখানকার সাধারণ মানুষজন। শুক্রবার 7 সকালে হরিহর নন্দন শিবিরে হঠাৎই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি শিবির। যদিও ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর মেলেনি। উত্তরপ্রদেশ প্রশাসন এই বিষয়টা নিয়ে কি জানাচ্ছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এই আমরা দেখতে পাচ্ছি বারবার প্রয়াগরাজে এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং বিভিন্নবার অভিযোগ উঠে আসে যে অগ্নিকাণ্ডের পেছনে হচ্ছে প্রশাসনিক অব্যবস্থা। অন্যদিকে প্রশাসন থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই সেখানে গ্যাস সিলিন্ডার, সেখানে আগুন জ্বালানো হচ্ছে, যার দরুন এই বিপত্তি। তবে এইবারের এই অগ্নিকাণ্ডের পেছনে কি কারণ, এখনো পর্যন্ত মহাকুম্ভ থেকে তুমি কি আপডেট পাচ্ছ? শুক্রবার 7 সকালে কিন্তু আরেকটি দুর্ঘটনা ঘটেছে প্রয়াগরাজের কুম্ভ মেলায়। আজ সকালে সেক্টর 18 শঙ্করাচার্য মার্গের কাছে হরিহর নন্দন শিবিরে আগুন লেগেছে। আগুন সঙ্গে সঙ্গে দমকল বাহিনী এবং পুলিশকে খবর দেওয়া হয়। যথারীতি দমকল বাহিনী এবং পুলিশ এসে প্রথমে আগুন যাতে বেশি ছড়িয়ে না পড়ে সেদিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এদিকে পুলিশ সুপার সর্বেশ কুমার মিত্র জানিয়েছেন, প্রয়াগরাজের যে পুলিশ সুপার রয়েছে, যে ঘটনায় কোনো হতাহতের কারণ নেই, তবে আগুন কিভাবে লেগেছে তা এখনো নির্দিষ্ট নয়। ঘটনা নিয়ে তদন্ত চলছে। এদিকে প্রায় 50টির মতো তাঁবু পুড়ে ছাই হয়ে গেছে। এই নিয়ে কিন্তু তৃতীয়বার তোমার মহাকুম্ভে কিন্তু অগ্নিকাণ্ডের মতো ঘটনা। তাছাড়া পদপিষ্টের ঘটনা আমরা জানি, যেটা গোটা মহাকুম্ভের আয়োজনকে রীতিমতো কলঙ্কিত করেছে এবং তারপরেও কিন্তু প্রশাসনের কোনো সতর্কতা নেই। একের পর এক কিন্তু বিভিন্ন রকমের দুর্ঘটনা কিন্তু ঘটেই চলছে। দেখো অঙ্কিতা, প্রয়াগরাজ যে কুম্ভ মেলা, এই 144 পর যে মহাকুম্ভ, সেই মহাকুম্ভের আয়োজন নিয়ে উত্তরপ্রদেশ সরকার শুরু থেকে যে আত্মবিশ্বাসের সঙ্গে যে ব্যবস্থাপনার কথা বলছিল তা কিন্তু আদতে দেখা যাচ্ছে না। এবং স্থানীয়দের অভিযোগ এবং যারা কুম্ভ মেলা ইতিমধ্যে গিয়েছেন তাদেরও একটা অংশের কিন্তু অভিযোগ যে প্রয়াগরাজে যে ধরনের ব্যবস্থার কথা বলা হচ্ছে, যতটা প্রচার হয়েছে সেরকম কোনো ব্যবস্থা নেই। লোকজন যে পরিমাণ এসেছে তা নিয়ে প্রশাসনের যা ব্যবস্থা থাকা উচিত তার অনেকাংশে নেই এবং পদপিষ্টের ঘটনা ইতিমধ্যে তা প্রমাণ করে দিয়েছে যে উত্তরপ্রদেশের সরকারের যে প্রয়াগরাজ নিয়ে যে আয়োজন তা মোটেই নিশ্চিদ্র না। একটা মহল অবশ্য দাবি করছে যে এত বড় আয়োজনে এই ধরনের ছোটখাটো ঘটনা লেগেই থাকতে পারে, কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে কোনো ঘটনায় কিন্তু ছোটখাটো নয়, একের পর এক এগুলি সাধারণ যান দুর্ঘটনা বা কোনো মঞ্চ ভেঙে পড়ার মতো ঘটনা না। অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে, পদপিষ্টে 30 জনের মৃত্যু হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা একটি না, রীতিমতো এই নিয়ে কিন্তু 3টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে প্রশাসন কোথায়, কি ধরনের ব্যবস্থাপনা রয়েছে যার ফলে এই ধরনের ঘটনা একের পর এক ঘটে চলছে। সব মিলিয়ে প্রয়াগরাজের ব্যবস্থাপনা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠে আসছে এবং প্রশ্নগুলির যে যৌক্তিকতা রয়েছে তা প্রমাণ করছে এই এক একটি দুর্ঘটনা। প্রশাসন কিন্তু কোনোভাবেই সতর্কতা অবলম্বন করতে পারছে না। একটি মহলের অভিযোগ যে প্রচারে প্রচুর মনোযোগ দিয়েছে প্রশাসন এবং ভিভিআইপিদের যে পরিষেবা, সেই ভিভিআইপি পরিষেবা নিয়ে প্রশাসন ব্যস্ত, যার ফলে অন্যান্য দিক যে রয়েছে সাধারণ মানুষের আগমন, তাদের স্নান এবং তাদের যাওয়া আসা, থাকা, খাওয়া, প্রচুর ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা হয়েছে, সেগুলি কিভাবে চলছে, তা কতটা সরকারি নিয়ম নীতি মেনে চলছে, সেদিকে যে প্রশাসনের নজরদারি বা নজরদারি রাখা, এই কোনো কিছুই কিন্তু হচ্ছে না। এবং যার ফল কিন্তু আমরা দেখলাম যে আজও আরেকটি দুর্ঘটনা, যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, যে শিবিরগুলি নষ্ট হয়ে বেশ কিছু শিবিরও নষ্ট হয়েছে। যদিও আজকের ঘটনায় কোনো হতাহতের খবর নেই, কিন্তু সব মিলিয়ে কিন্তু উত্তরপ্রদেশ সরকারের যে ব্যবস্থাপনা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অঙ্কিতা, একদম। এবং এই কুম্ভ মেলায় এই মুহূর্তে দমকল কর্মী থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত ব্যবস্থায় রাখা হয়েছে। আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে এই দমকল কর্মীরা উপস্থিত থাকছেন 24 আওয়ার্স। তারপরেও এই অগ্নিকাণ্ড, যদিও খুব দ্রুত তারা এসে সেই আগুন নেভাতে সক্ষম হচ্ছে, কিন্তু এই যে অগ্নিকাণ্ড একের পর এক, অন্য জায়গায় দেখা যাচ্ছে যে প্রশাসনের অনুমতি ছাড়াই সেখানে গ্যাস সিলিন্ডার বা আগুন জ্বালানো হচ্ছে। এই বিষয়গুলি নিয়ে একদিকে প্রশাসনের ব্যর্থ থাকছে, কিন্তু অন্যদিকে যারা এই প্রয়াগরাজে যাচ্ছেন তাদেরও নিজেদের প্রত্যেককে সাবধান হওয়া, সচেতন হওয়া খুবই প্রয়োজন। কি মনে করছো?
না দেখো, এগুলি কোনো ব্যক্তিগত দুর্ঘটনা কিন্তু না। যেগুলি হচ্ছে সেগুলি একটা জিনিস স্পষ্ট যে এতে প্রশাসনের দেখভালের গাফিলতি রয়েছে। আমি দমকল বাহিনীর ভূমিকা বা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি না, কারণ দমকল বাহিনীর কাজ হচ্ছে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ন্ত্রণে রাখা, সেদিক পর্যন্ত ঠিক রয়েছে। কিন্তু ঘটনা ঘটছে কেন, আগাম যে প্রস্তুতি যে আগাম যে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত রাখা বা কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্কতা রাখা, সেটা কিন্তু প্রশাসনের পক্ষে হয়ে ওঠেনি। এবং সেটা নিশ্চিত করে বলা যায় যে হয়ে ওঠেনি, কারণ এই যে দুর্ঘটনা ঘটছে সেগুলি কিন্তু একদিকে প্রমাণ দিচ্ছে যে প্রশাসনের গাফিলতি ছিল। দুর্ঘটনার পরও কিন্তু প্রশাসনের সেরকম সতর্কতা বা সচেতনতা কিন্তু হয়নি, যার ফলে একের পর এক ঘটনাগুলি ঘটে যাচ্ছে। সাধারণ মানুষের তুমি যদি লক্ষ্য করো, সংবাদ মাধ্যমে বিষয়গুলি খুব একটা ফলো করে প্রচার না করা হলেও সামাজিক মাধ্যমে যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ইনস্টাগ্রাম বা ফেসবুকে যারা দর্শনার্থীরা গিয়েছেন তারা কিন্তু একের পর এক তাদের যে অব্যবস্থার যে অভিযোগ সেগুলি কিন্তু জানাচ্ছেন। আচ্ছা, সেগুলি সাধারণ প্রশাসনের কাছে নিশ্চয়ই এই অভিযোগগুলি পৌঁছাচ্ছে, তারপরও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো সব মিলিয়ে উত্তরপ্রদেশের যে মহাকুম্ভের যে আয়োজন করা হয়েছে, যেটা ধারণা করা হচ্ছিল পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হিসেবে একটা প্রতিষ্ঠা লাভ করবে, আন্তর্জাতিক ক্ষেত্রে একটি সম্মান লাভ করবে এবং দেশের নাম উজ্জ্বল করবে, তো সেই দিকে কিন্তু আর প্রয়াগরাজের আয়োজন কিন্তু আর ওই দিকটা এগুলো না, বরং এখন প্রয়াগরাজের যে মহাকুম্ভের আয়োজন তা নিয়ে কিন্তু বিশ্বব্যাপী কিন্তু একটি সমালোচনা শুরু হয়েছে। এবং কেন যথাযথ ব্যবস্থা না করে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে। এবং একের পর এক কিন্তু যে যোগী সরকার রয়েছেন যোগী সরকার কিন্তু একের পর এক কিন্তু নানা রকম অভিযোগে কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং তাদের যে উত্তরপ্রদেশ সরকারের যে সম্মান সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। অঙ্কিতা, ধন্যবাদ সম্রাট। অর্থাৎ অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, কিন্তু কেন এই অগ্নিকাণ্ড, প্রশাসনের কি কোনো ধরনের গাফিলতি রয়েছে প্রশ্ন কিন্তু উঠছে। কারণ যেভাবে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে সেখানে তড়িঘড়ি দমকল কর্মীরা এসে যদি আগুন নিয়ন্ত্রণে না আনে বা আগুন যদি না নেভায় তবে কিন্তু এই অগ্নিকাণ্ড আরো বীভৎস আকার ধারণ করবে। কেননা এই মহাকুম্ভের গোটা এলাকা জুড়ে কিন্তু শিবির এক শিবিরের সাথে অন্য শিবির ঘেঁষে রয়েছে। তাই এই অগ্নিকাণ্ড খুব দ্রুত ছড়িয়ে পড়া বা আগুনের যে লেলিহান শিখা তারও দ্রুত ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এই দ্রুত ছড়িয়ে যাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কেন্দ্র করে আগামী দিনে প্রশাসন আরো তাদের নজর কতটা তীক্ষ্ণ করে, কারণ আরো কয়েকটা দিন রয়েছে এই কুম্ভ মেলা, এই কুম্ভ মেলায় আরো বহু পূর্ণার্থীরা আসবে, তাদের নিরাপত্তায় আরো কতটা জোর দেয় উত্তরপ্রদেশ প্রশাসন সেটাই দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।